আমি কিন্তু এখনও বাবার বাড়িতেই আছি, আর দুদিন আছি, চলে যাব, তারপরে ও আসবে নিতে। আর আজকে দেখো রেডি হয়েছি, আমি শাড়ি পরেছি, আর এখানে মা আর ভাই রেডি হয়ে গেছে, আর এক বৌদি আছে, তাদের সাথে এই চারজন মিলে আমরা একটু বাজারে বেরোবো। আর কেন বেরোচ্ছি বাজারে সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে আসলে আমি একটু শাড়ি পরাটাই মানে বেশি পছন্দ করি, কারণ এই যে আমার বৌদি যাচ্ছে সাথে, ওইখানে খুব একটা শাড়ি পরা হয় না, চুড়িদার নাইটি বাড়িতে পরি এরকম সেই সব। আর এই যে আমার দিদি, ও যাচ্ছে, ও কিন্তু আলাদা যাচ্ছে, কিন্তু আমরা চারজন যাব একসাথে, ওর আবার অন্য কাজ আছে সেই জন্য। তো আমরা সবাই মিলে চলে এসেছি সোনার দোকানে। এখন যে সোনার দাম হয়েছে, মানে একটা কিছু কিনতে পারলে বা বানাতে পারলে মানে মনে হয় যেন উৎসব লেগেছে, এরকম একটা ব্যাপার, মানে খুবই আনন্দ হয়, আমার তো খুব হয়, আর হয় জানি না, মানে আনন্দ আর কি, নতুন জিনিস কিনলে সবার তো হবেই। আর এসেই আমি দেখছিলাম আংটিগুলো খুব সুন্দর এখানে বানানো ছিল, সেগুলো দেখছিলাম, আর দোকানে প্রচণ্ড ভিড় ছিল। তো আমাদের যে জিনিসটা বানানো আছে সেটা দেবে ওনারা, আমাদের কোনো তাড়া ছিল না, ওই জন্য দাঁড়িয়েছিলাম। এ দেখো দোকানে প্রচণ্ড ভিড় রয়েছে। আর আমার মা বানাতে এসেছিলো কানের দুল, মানে আমি যখন কয়েকদিন আগে এ বাড়িতে এসেছিলাম আমার ওই দিদির ছেলের অন্নপ্রাশনে, তখন বানাতে দিয়ে গেছিলাম। ডিজাইনটা কেমন হয়েছে জানিও। মানে তখন আর কি মা সবসময় পরার একটা কানের বানাতে এসেছিলো, মানে মার ওই সবসময় পরার কানেরটা একটু ভেঙে গেছিলো, তো ওই জন্য সেটা ভেঙে নতুন করে একটু বানাতে এসেছিলো। তো সেইটা বানাতে গিয়ে এই কানেরটা বানানো হয়ে গেল। মানে এই সেম ডিজাইনের কানের আমার বড় মা, মানে আমার বড় মা বানিয়েছে। তো সেইটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছিল, তো ওই জন্য মার জন্য মাও আর কি এটাই বানালো শেষ পর্যন্ত। তো মায়ের কানে কেমন লাগছে জানিও, আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো সেটা কিনতেই আমি এসেছিলাম, আর সাথে আমার ভাইকে নিয়ে এসেছিলাম, কারণ ওর দিদির একটা জিনিস, এই দেখো এই সুতো কানেরটা, এটা বানাতে দেওয়া ছিল, যদিও সেটা এখনও নেয়নি, মানে দিদি আসবে, মানে আমারও দিদি হয়, ও তো আসবে তখন নেবে। এ দেখো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, আর সেটা হয়ে গেছে, সেটাই দেখে নিয়ে মানে গেলাম আমরা, পরে দিদি এসে নিয়ে যাবে। আর এই যে রূপোর এই টিকটা, এটা একটু ঝালাই দেওয়ার ছিল, কি সুন্দর না ডিজাইনটা। এটা হচ্ছে যে বৌদি এসছে, সেই বৌদিরই আর কি মেয়ের, তো এটা একটু ঠিক করতে নিয়ে এসছে। তো তিনজনেরই একটু সোনার দোকানে কাজ ছিল, তাই তিনজনাই চলে এসছে একসাথে। আর এই দেখো এবার প্যাক করে দিচ্ছে, আর মানে কৌটোতে রাখার পর লাল জিনিসের ওপর কানের দুলটা আরও বেশি ভালো লাগছে, তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তারপরে এই সমস্ত কিছু দেখছিলাম, তারপরে আবার এই কানের দুলটা একটু দেখছিলাম, এটাও খুব পছন্দ হয়েছে, কানে পরে দেখলাম এটাও খুব ভালো লাগছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ডিজাইনটা। আর তারপরে চলে আসলাম একটু কসমেটিক্সের দোকানে, এখানে বৌদির আর আমার দুজনেরই সিঁদুর কেনার ছিল, তো সেটা কিনে নিলাম। এবার যাব হচ্ছে একটু পিসির বাড়িতে। আমরা তো অনেক দেরিতেই বেরিয়েছি, মোটামুটি 8টার সময় বেরিয়েছি আমরা। তো তারপরে এখানে কাজ হলো, তারপরে এবার পিসির বাড়িতে চলে এসেছি হট করে ঠিক করে। তো এখানে এই যে পিসির বউ আমাকে চমচম খাইয়ে দিচ্ছে, যেহেতু আমার ভাই নিরামিষ খায়, তো সেই জন্য ওর জন্য আগে নিরামিষ মানে মিষ্টি নিয়ে আসা হয়েছে, তারপরে আমাদের জন্য আবার ঝাল আইটেম আসছে, যেটা আমার মানে ভাই খাবে না। তো এদিকে সবার মুখে বলছে খাইয়ে দেবো, কেউ বলছে না আমি একাই খাবো, আমাদের খাইয়ে দিতে হবে না, কিন্তু বৌদি আমাকে খাইয়ে দিল। আর এদিকে বৌদি চমচম খুব একটা ভালোবাসে না, তো বৌদিকে খেতে দিয়েছিল, বৌদি আবার বললো তুমি খাও, আমি চমচম খাবো না। তো তারপরে কি করব, আমি দুটো চমচম খেয়ে নিলাম। আর এই যে আমাদের টাকলু, ও সাথে কিন্তু তখন ছিল না, যেহেতু আমাদের বাড়ি ফিরতে দেরি হবে, তাই দাদা আবার ওকে দিয়ে গেল আমাদের সাথে, একসাথে বাড়ি ফিরবো ওই জন্য। তো ওকে ও আমার মিষ্টিটা খুব ভালো খায়, তো মিষ্টিটা ওকে খাইয়ে দেওয়া হলো। তারপরে আমি বললাম আমার কাছে একটু আসো, বসো, একটু ভিডিও করি। তো লক্ষ্মী মেয়ের মতো চলে এলো, সবই ভালো কিন্তু কিছু খেতে চায় না, এই হচ্ছে ওর দোষ। আর এই হচ্ছে আমার পিসির ছেলে, এখানে সব পিসিদের বাড়ি সবাই রয়েছে দাঁড়িয়ে, তো ওকে হাই করতে বলছি, আর ও হাই সেই ওই দিকে হাত দিয়ে কোথায় হাই করছে তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে যখন হাই করতে বলছি ভালো করে, সে হাত তুলে দিচ্ছে, এইরকম মানে ইয়ার্কি মারছে। আর তারপরে ওই তো ওকে নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর তারপরে আমাদের দেখো গরম গরম স্যান্ডউইচ, আলুর চপ, তারপরে পেঁয়াজি সমস্ত কিছু নিয়ে আসলো। আমাদের এখানে বেশিক্ষণ বাজার খোলা থাকে না, এখন মোটামুটি 9:30 মতো বাজে। আমার দাদা যা পেরেছে দোকান থেকে তাই নিয়ে চলে এসেছে সব আমাদের জন্য। আর আমাদের সব থালা করেই দিয়েছে, আমরাই বললাম ওই প্লেট কিছু বের করতে হবে না, তোমরা দাও, নিজেরা আমরা সব হাতে হাতে নিয়ে খেয়ে নেব। তো দুজনে দেখো মা আর আমি থালা ধরে বসে সবাই এখান থেকে একসাথে নিয়েই খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে সোজা টোটো ধরে বাড়ি চলে এসেছি।
তো তারপরে খাওয়া দাওয়া করে দেখো বাড়ি চলে এসেছি। আমাদের মানে মোড়ে দাঁড়িয়ে আছি, এখন আমরা হেঁটে একটুখানি বাড়ি যেতে হবে। আর যে মানে টোটোতে আমরা উঠে এলাম, তো ওনার সাথে একটু মানে পূর্ব পরিচিত আর কি উনি আমাদের, তো অনেক দিন বাদে দেখা হয়েছে, তো সেটাই বলছিল। ওনার বাড়িতে ওনার 2 মেয়ে, সে বিয়ে হয়ে গেছে, বাড়িতে আর সেরকম যাওয়ার তার আর এই দুজনই থাকে, সেরকম আর কি বলছিল। আর আমাদেরও ফিরতে ফিরতে 10:30 বেজে গেছিলো। তো চলো এবার টুকটুক করে যাওয়া যাক বাড়ির দিকে। আর এই যে আমার টাকলু, তো বললাম আজকের ব্লগে তুমি একটু টাটা করে দাও, তো যে টাটা করে দিল। আর তোমাদেরকেও বলছি পরের ব্লগের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।